এই মুহূর্তের সবথেকে বড় খবর, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বড় পদক্ষেপ নিল বিশ্ব হিন্দু পরিষদ। এবার দায়ের করল গণ এফআইআর। কি হয়েছে চলুন দেখে নেওয়া যাক। ধর্মতলার ধর্ণা মঞ্চ থেকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এক বিতর্কিত মন্তব্যকে কেন্দ্র করে এবার আইনি লড়াইয়ের পথে হাঁটল বিশ্ব হিন্দু পরিষদ। মুখ্যমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদে বীরভূমের রামপুরহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন বিশ্ব হিন্দু পরিষদের পূর্ব ক্ষেত্রের সম্পাদক অমিয় কুমার সরকার। এছাড়াও কোচবিহার এবং পুরুলিয়াতেও তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ সরাসরি এফআইআর নিতে অস্বীকার করায় ইমেলের মাধ্যমে অভিযোগ জানানো হয়েছে বলে দাবি পরিষদের। ঠিক কী বলেছিলেন মুখ্যমন্ত্রী? এসআইআরের প্রতিবাদে কলকাতায় ধর্মতলায় 5 দিনব্যাপী ধর্ণা কর্মসূচিতে যোগ দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকেই বক্তব্য রাখার সময় তিনি বলেছিলেন, আমরা আছি বলে আপনারা সবাই ভালো আছেন, আর যদি আমরা না থাকি 1 সেকেন্ড লাগবে। একটা কমিউনিটি যখন জোট বাঁধে না, ঘিরে ফেললে 1 সেকেন্ড দেবে, একদম 12টা বাজিয়ে দেবে। মুখ্যমন্ত্রীর এই মন্তব্যকে ঘৃণ্য, বিভ্রান্তিকর এবং সাম্প্রদায়িক উস্কানিমূলক বলে দেগে দিয়েছে বিশ্ব হিন্দু পরিষদ। অমিয় কুমার সরকারের দাবি, এই ধরনের মন্তব্য রাজ্যে দাঙ্গা পরিস্থিতি তৈরি করতে পারে এবং জিহাদি মানসিকতাকে উৎসাহিত করতে পারে। অমিয়বাবু আরও বলেন, এই মন্তব্য একটি নির্দিষ্ট সম্প্রদায়কে ভয়ঙ্কর বা সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে চিহ্নিত করতে পারে। ভোটের মুখে এই ধরনের ভাষণ সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টার জন্য যথেষ্ট। এর জন্য রাজ্যের আইন শৃঙ্খলার চরম অবনতি ঘটার সম্ভাবনা রয়েছে। দুষ্কৃতীরা এই মন্তব্যের পর আরও বেশি মাথাচড়া দিয়ে উঠবে। শুধু থানায় এফআইআর নয়, এই নিয়ে হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করতে চলেছেন তারা। এমনকি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকেও চিঠি পাঠাবেন বলে জানিয়েছেন তিনি। দেখার বিষয় এই জল কত দূর গড়ায়।